ফেডারেশন আছে, অফিস নেই, দায়িত্ব আছে, কর্মকর্তাদের বসার জায়গা নেই, খেলোয়াড় আছে, খেলার মাঠ নেই। এই চিত্রটা বাংলাদেশ বাস্কেটবলের। এমন উদ্ভট সমস্যা সমাধানের আকুতি খেলোয়াড়দের আর কর্মকর্তারা চেয়ে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের দিকে। অনুষ্ঠিত হয়ে গেল বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট। পুরুষ ও নারী বিভাগে বিভিন্ন ক্লাব, সার্ভিসেস টিম ও ইউনিভার্সিটি মিলিয়ে মোট ১৫ দলের অংশগ্রহণ। এক সপ্তাহের জমজমাট আসর, ফাইনালেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ৯৪-৬৫ পয়েন্টে ওরা হারিয়ে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব। ফাইনালে আমেরিকান ক্লাবের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ৫০-৪০ ব্যবধানের জয়ে আনন্দে মাতে গুলশান ইয়ুথ ক্লাবের মেয়েরা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার চলছে সর্বত্র। ঢেলে সাজানো হচ্ছে গোটা ক্রীড়াঙ্গনকেও। তারই অংশ হিসেবে প্রথম পর্বে ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে মন্ত্রণালয়। নতুন এই ৯ কমিটির মধ্যে সবার আগে টুর্নামেন্ট আয়োজন করল বাস্কেটবল ফেডারেশন। প্রথম আয়োজনেই বাজিমাত, প্রশংসা ঝরছে খেলোয়াড়দের কণ্ঠে। Tournament was really well organized. সবকিছু থেকে শুরু করে the organization, everything was well done. It was amazing. সবার সাপোর্ট ছিল and everything was okay. আমি অনেক 20 বছর ধরে খেলছি বাস্কেটবল, আমি ন্যাশনাল টিমেও খেলেছি। সো আমি অলওয়েজ দেখেছি যে ইন্টারনাল প্ল্যান টিম করে খালি খেলার জন্য খেলা হতো। আই থিঙ্ক খেলাটা যে আসলে একটা সেলিব্রেশনের মতো হতো না, জাস্ট করার জন্য করতো। বাট এখন যেরকম হয়েছে আসলে আমরা আসলে প্ল্যানিং করে যেরকম করেছি, প্রপার ফিক্সচার্স হয়েছে, প্রপার অ্যানাউন্সমেন্ট হয়েছে, প্রপারলি সবাইকে অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে। আই থিঙ্ক আগে এরকম হতো না। আগে সে 2 দিন আগে জানাতো, 2 দিনের মধ্যে যতগুলো টিম হতো জাস্ট 4-5 জন মানুষ আসতো। আজকে যেমন গ্যালারি ভরা মানুষ, মেয়েদের খেলার জন্য কিন্তু গ্যালারিতে অনেক মানুষ। আগে কিন্তু আমরা কখনো গ্যালারিতে এত মানুষ দেখিনি মেয়েদের খেলা দেখতে আসি। আর আমরা এই ইনডোরে আসলে খেলার অপরচুনিটি অনেক কম পাই। কত ওই ধানমন্ডি আমাদের যে কোর্টটা ছিল ওইটার পর থেকে আসলে মেয়েদের খেলার প্লেসই নাই। এই আয়োজনের পর্দা নামতেই একরাশ অনিশ্চয়তা। ট্রেনিং ফ্যাসিলিটিস, জিম তো দূরের কথা, নিজেদের কোনো খেলার মাঠই নেই। টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে অন্যের ভাড়া করা মাঠে। এমন অবস্থায় লিগ সহ অন্য টুর্নামেন্টগুলো কি আদৌ মাঠে গড়াবে? চিন্তার ভাঁজ খেলোয়াড়দের কপালে। বিদেশে, আমি নিজে কারেন্টলি বিদেশে পড়ছি, বিদেশের জায়গায় জায়গায় উড অ্যান্ড কোর্ট আছে, ফ্যাসিলিটিস আছে, ইভেন তো কেউ খেলছেও না। আমাদের এত প্লেয়ার্স আছে এবং তারা তো ভালো খেলছে, ফরেন পর্যায়ে যে অনেক ভালো করতে পারবে, তাদেরকে যদি জাস্ট এই মাঠের ব্যবস্থাটা করে দেওয়া যেত সরকারের পক্ষ থেকে, ফেডারেশনের পক্ষ থেকে, আমি বলতে পারি বাংলাদেশ থেকে অনেক নাম করা ভালো ভালো মিথুন ভাইদের মতো অনেক আরও প্লেয়ার হবে। মেয়েদের কিন্তু কোনো ডিফারেন্ট ইউনিভার্সিটিস বাদে, আমাদের ছোটো ছোটো কিছু ক্লাবস আছে, ওই ক্লাবসগুলো বাদে কিন্তু ওরকম প্রপার প্রফেশনাল কোচ, রেফারিজ অর গেম ওরকম কিন্তু হয় না। যদি ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ওরকম ট্রেনিং শুরু হয়ে যায়, আই থিঙ্ক ওরা ওই গেমসগুলো থেকে শিখতেও পারবে, প্লাস কিছু টাকা পয়সা আর্নও করতে পারবে। একজন প্লেয়ার হিসেবে টুর্নামেন্ট না হলে একজন প্লেয়ারের দাম কোথাও পাওয়া যায় না, কিন্তু যখন টুর্নামেন্ট হবে তখনই একটা প্লেয়ারের দাম আসে। সো আমি চাই যে আরও টুর্নামেন্ট হোক, আরও বেশি করে টুর্নামেন্ট হোক। প্রায় 5 বছর ধরে অফিসবিহীন ফেডারেশন, তারপরেও নতুন কমিটি দ্রুত খেলা ফিরিয়েছে মাঠে। আছে লিগ সহ বাকি টুর্নামেন্ট ও বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, কিন্তু বড় প্রতিবন্ধকতা নিজস্ব মাঠ না থাকা। কাজ করার মানুষ সবাই কাজ করছে এবং সবাই মন দিয়ে কাজ করতে পারছে, যার জন্য এটা সম্ভব হয়েছে। আপনারা হয়তো জানেন, তারপরেও বলি যে এই বাস্কেটবলের নিজস্ব কোনো কোর্ট নেই, নিজস্ব কোনো অফিসও নাই। তো আমার মেম্বাররা অনেক সময় দেখা গেছে এই কোর্টে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করতে হচ্ছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিখে সিদ্ধান্ত নিতে হয়েছে। তো আমাদের নিজস্ব কোনো অফিস নাই। আমরা যদিও কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা, তবে এটা তো জানা বিষয়, এটা নতুন করে জানানোর কিছু নাই। আমরা একটা সমাধান চেয়েছি যে কোনো পদ্ধতিতেই হোক আমাদের জন্য একটা সমাধান এনে দেন, যাতে আমরা খেলাইতে পারি। কর্মকর্তারা বলছেন এনএসসি অনুমোদিত একটা জায়গা পেলেই নিজেরাই কোর্ট বানিয়ে নেবেন তারা। সারা বছর কোর্টে রাখতে পারবেন বাস্কেটবল প্রতিযোগিতা। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.